আসসালামু আলাইকুম। দৃষ্টি হোম ডিজাইন এন্ড কনস্ট্রাকশনের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আপনাদের দেখাবো যে একটা কনফারেন্স রুম কতটা সুন্দর করে সাজানো যায়। আমরা এই কনফারেন্স রুমটা নাসির গ্লাস দিয়ে 5 mm থিকনেসের নাসির গ্লাস দিয়ে আমরা এই কনফারেন্স রুমটা ডেকোরেশন করতেছি। এখনো কমপ্লিট হয় নাই। এটা ভবিষ্যতে সেন্ট্রাল এসি হবে এবং এখানে সমস্ত ডাক্তারেরা তাদের পরিচালনার সমস্ত দিক নির্দেশনা এখানে বসে সিদ্ধান্ত নেবেন। তাই এই কনফারেন্স রুমটা আমরা রেডি করতেছি। সাথে আছে ওপেন ট্রেস আছে, একটা পেগমেন্ট আলি দিয়ে কমপ্লিট করা হয়েছে। ব্রোঞ্জ কালারের ফায়ার কাজ, 5 mm থিকনেসের গ্লাস এবং 1.2 mm এর আউটার ফ্রেম। গ্লাসটি লাগাতে গিয়ে ফাটিয়ে দিয়েছে। এখনো যেহেতু কাজটি পুরোপুরি সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে আরো সুন্দর হবে। আমরা ইলেকট্রিকের ওয়ারিং গুলো কমপ্লিট করছি। এখন আমাদের লাইট রোজ গুলো লাগাতে বাকি। আমরা এই পাশে স্লাইডিং উইন্ডো দিছি দুইটা। কোনো কারণে যদি আপনার বাতাসের স্বল্পতা হয় তাহলে উইন্ডো গুলা ইউজ করে ন্যাচারাল বাতাস প্রবেশের একটা ব্যবস্থা রাখা হয়েছে। পুরোটা কমপ্লিট হলে আরো অনেক সুন্দর হবে। তো আসলে একটা এই ধরনের প্রজেক্টে একটা কনফারেন্স রুম থাকাটা অত্যন্ত জরুরি এবং থাকা উচিত, কারণ প্রতিটা কাজের সিদ্ধান্ত এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্ত ডাক্তার এবং স্টাফদের নিয়ে বসে মত বিনিময় করার জন্য সেই ধরনের একটা জায়গার প্রয়োজন আছে। তাই আমি বলবো অত্যন্ত চমৎকার একটা আইডিয়া, 3 তলায় এরকম একটা কনফারেন্স রুম রাখার জন্য। আসলে একটা প্রজেক্টের সব ধরনের দিক বিবেচনা করেই কিন্তু একটা প্রজেক্ট সম্পন্ন হয়। শুধু ট্রিটমেন্ট করার জন্যই বা ডাক্তার স্টুডেন্ট জায়গা করলেই আসলে একটা প্রজেক্ট হয় না। প্রজেক্টের অন্যান্য সিদ্ধান্ত নেওয়ার জায়গাগুলোও রাখতে হয়। তাই বলবো যে আসলে এই ধরনের প্রজেক্টে সব ধরনের ফ্যাসিলিটি আসলে আছে। আমরা একে একে আপনাদের দেখাবো। আজকে কনফারেন্স রুম দেখালাম, আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।